ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন দিন দিন আরো তীব্র হচ্ছে। আর এই আন্দোলনে পুলিশের লাঠিচার্জ ও বল প্রয়োগের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন দেশটির শোবিজ অঙ্গনের অনেক জনপ্রিয় তারকা। অভিনেতা নাসিরুদ্দিন শাহ এক ভিডিও বার্তায় দিল্লির পুলিশকে গুন্ডা বলে আখ্যায়িত দিয়েছেন। তিনি বলেন, একজন অযোগ্য শাসক সবসময় অযোগ্য মানুষই দেখতে চায়। শিক্ষার্থীদের উপর এমন নির্যাতন দেখে তিনি ক্ষুব্ধ ও মর্মাহত হয়েছেন বলেও জানান। অন্যদিকে সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, এখন তো শিক্ষার্থীরও মারছেন, নিজেদের কি ভগবান ভেবে নিয়েছেন? মনে রাখবেন, পরিবর্তনই একমাত্র সত্য। পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তাদের কথা শোনার জন্য। তার ভাষ্যে, মানুষের কণ্ঠ ঈশ্বরের কণ্ঠ। অভিনেতা প্রকাশ রাজু পুলিশের দমন পীড়নকে কর্তৃত্ববাদী সরকারের বর্বরতা বলে মন্তব্য করেছেন। যন্তর মন্তরে আন্দোলন ও শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন তিনি। আর অভিনেত্রী শাবানা আজমি তো প্রতিদিনই আন্দোলনস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন, অসুস্থদের খোঁজ খবর নিচ্ছেন এবং তাদের পাশে থাকার অঙ্গীকার করেছেন। একই সঙ্গে হুমা কুরেশি, সোনাক্ষী সিনহা, রিতেশ দেশমুখ, জেলিনিয়া ডিসুজা, স্বরা ভাস্কর সহ আরো অনেক তারকা সামাজিক মাধ্যমে সংহতি জানিয়েছেন। ভারতের এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বাংলাদেশের সঙ্গীত শিল্পী ফারজানা ওয়াহিদ সানাও। অধিকার কর্মী সোনাম ওয়াংচুকের প্রতি সংহতি জানিয়ে তিনি প্রকাশ করেছেন একটি প্রতিবাদী গান। এদিকে শিক্ষার্থীদের দাবি সমর্থনে অধিকার কর্মী সোনাম ওয়াংচু টানা অনশন চালিয়ে যাচ্ছেন। যন্তর মন্তর থেকে সরিয়ে হাসপাতালে নেওয়া হলেও সেখানেও তিনি অনশন অব্যাহত রেখেছেন। সঞ্জিদা যুথি, সারা বাংলা।